नमः शिवाय नमः शिवाय नमः शिवाय। त्र्यंबकम जजामहि सुगंधिं पुष्टिवर्धनम उर्वारुकमिव बंधनान मृत्युर मुक्षयमामृतात्। আজকে আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিয়ে আপনাদেরকে বলবো তাৎপর্য কি, এর মানে কি, কখন পাঠ করা উচিত, পাঠ করলে কি কি লাভ হয়, সবটাই আলোচনা করব। আজকে তো শিবরাত্রি গেল, আপনারা সবাই শিবরাত্রি করেছেন, জানেন তো শিবরাত্রি পুরাণ মতে বলে ভোলেনাথের বিবাহ বার্ষিকী। আজকের দিনে ওনাদের বিয়ে হয়েছিল, শিব গৌরীর মিলন হয়েছিল। সেই জন্যই আমরা এই উৎসবকে এত সুন্দরভাবে পালন করি। এক একটা জায়গায় এক এক রকম মানে আছে লেখা এক একটা বইতে। তো আমরা যেটা জানি যে ভোলেনাথের সাথে গৌরীর মিল হয়েছিল, খুব ভালো একটা গল্প আছে সেটা নিয়ে। তো যাই হোক, আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিয়ে আপনাদেরকে আজকে বলবো এবং আমি কিছুটা জপও করব 27 বার। আমার সাথে আপনারা জপ করবেন। আর মহামৃত্যুঞ্জয় নিয়ে তো বিস্তারিত বলবোই, তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন, সবার সাথে লাইক ও শেয়ার করুন এবং তথ্যমূলক ভিডিওটি সকলের মধ্যে ছড়িয়ে দিন। আজকে আমি বাড়িতে ছোট্ট করে ভোলেনাথ পুজো করেছিলাম। আমার মন থেকে যেটুকুনি এসেছে আমি সেটুকুনি করেছি, কারণ আমি শিব ভীষণ ভক্ত। আমার ভোলেনাথ ভীষণ কথা শোনে, তাই আমি ভোলেনাথকে ভীষণ ভালোবাসি। আমি যেটুকু পেরেছি আয়োজন করতে সেটুকুই। আর ভোলেনাথের নামই তো হচ্ছে আশুতোষ, কারণ উনি অল্পেতেই সন্তুষ্ট হন, তাই জন্য ওনার নাম আশুতোষ। ওনাকে শুধু ফুল, জল আর বেলপাতা, ফুল ছাড়া শুধু জল নর্মাল বা একটু বেলপাতা হলেই ভোলেনাথ সন্তুষ্ট। যে ব্রত কথাটা আছে সেটাতে তো দেখেছেন যে ব্যাধ অজান্তেই ভোলেনাথের পুজো করেছে। আর আমরা যারা জেনে শুনে স্বইচ্ছায় যদি ভোলেনাথকে পুজো করি তাহলে কতটা ফল পেতে পারি। তাহলে ভোলেনাথকে পুজো করার জন্য কিছু লাগে না, ভোলেনাথকে শুধু মন থেকে ডাকলেই ভোলেনাথ শোনে। ভোলেনাথ এমনই একটা ভগবান আমাদের। তো ভোলেনাথের তো বিয়ের দিন খুব সুন্দর করে আমরা আজকে এখন অবধি প্রহরে প্রহরে লোকে জল ঢালবে, জল ঢালা অলরেডি চলছে। তো মা এই সুন্দর ছবিটা দেখুন, কি ভালো লাগছে। ভোলেনাথ আর বিয়ে করছে, মালা বদল করছেন মা বাবা, সব কিছু ভীষণ সুন্দর। মানে আজকের দিনটা আমাদের কাছে খুবই মানে গুরুত্বপূর্ণ। আর আজকে লাস্ট শাহী স্নান ছিল মহাকুম্ভে, আপনারা জানেন। আজকে শেষ হয়ে গেল, প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, কোটি কোটি লোক ওখানে গিয়েছিল। কিছু দুর্ঘটনা ঘটেছে, কিন্তু তারপরেও ওটা মহাকুম্ভ। তো যারা যারা গেছেন তারা খুব পুণ্য করেছেন, যারা যেতে পারেননি তারা বাড়িতে বসে ভোলেনাথকে ডেকেছেন, তাতেও ভোলেনাথ সন্তুষ্ট। ভোলেনাথকে সন্তুষ্ট করতে কোথাও যেতে হয় না। তো যাই হোক, আমি আজকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিয়ে বলি। আমার বাড়ির পুজোটাও আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন যাই আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র। জানেন তো মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে মৃত্যুজয়ী মন্ত্র বলা হয়, যা ত্র্যম্বকম মন্ত্র নামেও পরিচিত। এটি ঋগ্বেদের একটি শ্লোক। এটি ত্র্যম্বককে সম্বোধন করা হয়েছে। 3 চোখওয়ালা অর্থাৎ রুদ্রের একটি উপাধি ত্রিনয়ন, যা পরে শিবের সাথে চিহ্নিত করা হয়। সর্বাধিক উপকারের জন্য এটা 108 বার জপ করা হয়। মন্ত্রটা তো আমি আগে বললাম, আবারও আমি শেষে জপ করব আপনাদের সাথে। তা মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার জপ করলে শুভ্রতা আসে বলে বিশ্বাস করা হয়। এই মন্ত্রটি ভগবান শিবের খুব মানে গুরুত্বপূর্ণ মন্ত্র এবং ভগবান শিবের এটা মহামন্ত্র। ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর মুক্ষয়মামৃতাৎ। এইটার অর্থ হচ্ছে, হে ত্রিনয়ন, আমাদের জীবনকে সুগন্ধে ভরিয়ে তোলো, সকল বন্ধন থেকে মুক্তি দিয়ে আমাদের মৃত্যু হতে অমৃততে নিয়ে যাও। মহামৃত্যুঞ্জয় জপ করার নিয়ম আছে। সপ্তাহের শুরুর দিন অর্থাৎ সোমবার এই মন্ত্র জপ করলে মহাদেব সন্তুষ্ট হন এবং জরা ব্যাধি এগুলো থাকে না। যদি আপনার কাছে পর্যাপ্ত সময় না থাকে তবে আপনি গ্রহদোষ থেকে মুক্তি পেতে এটি 27 বার জপ করতে পারেন, তাহলেও ভগবান সন্তুষ্ট হবে। কঠিন সময়ে বিপদমুক্ত করবেন মহাদেবের এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র। সবটা জানুন। সোমবার দেবাদিদেব মহাদেবের দিন, তাই এই দিন মহাদেবের পুজো করেন তার অগণিত ভক্তরা। শিব মন্দিরগুলোতেও সোমবার করে হয় বিশেষ পুজো। আর এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র শিবের অনেকগুলো মন্ত্রের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ। মনে করা হয় সোমবার দেবাদিদেব মহাদেবের দিন। অনেকেই এই দিন উপবাস করে শিবের মাথায় জল ঢালেন।
23 তো খুবই খারাপ গেছে আমাদের, হাজার রকম অশান্তি। তারপরে 2024 তো অশান্তিতে ভরা বছরটা, সব মিলিয়ে খুব অশান্ত চারিদিক। এই পরিস্থিতি থেকে কিছুটা শান্তি পেতে সোমবার করে মন্ত্র উচ্চারণ করুন মহাদেবের। মনের শান্তির পাশাপাশি বিপদমুক্ত হবেন আপনিও। অনেকেই আবার এই দিন উপবাস করে শিবের মাথায় জল ঢেলে পায়ে বেলপাতা দেন। বহু বাড়িতে সোমবার নিরামিষ খাওয়াও চল আছে। প্রতি সোমবার ভক্তি মনে মহাদেবের পায়ে ফুল বেলপাতা অর্পণ করে আরতি করলে জীবনে কোনো রকম বিপদ আপদ আর আসবে না। সেই সঙ্গে মন্ত্র উচ্চারণ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মন্ত্র শিবের একাধিক মন্ত্রের মধ্যে গুরুত্বপূর্ণ ও সর্বশ্রেষ্ঠ মন্ত্র। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের গুরুত্ব কী এটা এবার বলি। মৃত্যুকে জয় করার জন্য মন্ত্র হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র। পুরাণ মতে মুকান্দা ঋষির মাত্র 12 বছর বয়সী পুত্রকে যমরাজ নিয়ে যেতে এসেছিলেন, কিন্তু তখন ওই ঋষি পুত্র বালক মার্কণ্ড মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করছিল। তখন যমরাজ বুঝতে পারেন যে এই মন্ত্রের উপেক্ষা করে তিনি যদি ওই ঋষি পুত্রকে নিয়ে যান তাহলে তাকে মহাকালের রোষানলে পড়তে হবে। মানে এই মন্ত্র মৃত্যুও মহামৃত্যুঞ্জয়কে ভয় পায়। অনেক সময় অনেকের কাছে শুনেছি হসপিটালেও এই মন্ত্র বাজানো হয় খুব আস্তে করে। এই মন্ত্র বাজালে পরে বাড়িতে অসুস্থ মানুষ উঠে বসে। অনেকের কাছে আমি এগুলো শুনেছি, এগুলো বাস্তব। তাহলে যমরাজ এই মন্ত্র উপেক্ষা করে ঋষিপুত্রকে নিয়ে যেতে পারল না। বালক মার্কণ্ড নিজের প্রাণের ভয়ে মৃত্যুঞ্জয় মন্ত্রের রচনা করেছিলেন। এরপর মহাকালের আশীর্বাদে সে নতুন জীবন পায়, আর এইভাবেই শুরু হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র। পাঠের নিয়ম তো আমি বললাম, এটা 108 বার করতে হয়, নাহলে 27 বার করবেন। ভগবানের প্রিয় হচ্ছে বেলপাতা, ধুতরা, আকন্দ, অপরাজিতা এবং কলকে ফুল দিয়ে শিবের প্রিয় ফুল বলে বলা হয়। তবে মহাদেব বেলপাতাতে সব থেকে বেশি তুষ্ট হন, তাই যে কোনো একটি বেলপাতা দিয়ে নিষ্ঠা করে পুজো করলেই ভগবান সন্তুষ্ট হন। তো আমি শেষে মহামৃত্যুঞ্জয় মন্ত্র 27 বার জপ করবো, আপনারাও আমার সাথে জপ করুন। তারপরে আপনারা পারলে 108 বার আজকে জপ করবেন, বা আগামীকালও সময় আছে তখনও করতে পারেন। তো আমি আজকে শেষ করব মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে। তার আগে আমি বলে নেব, অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন। আর এতক্ষণ আমার সাথে ছিলেন, আছেন, থাকবেন, আশা করব এইভাবেই উৎসাহ দেবেন। তার জন্য অনেক ধন্যবাদ। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ভোলেনাথের কৃপায়। তো চলুন আমরা শেষে মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে শেষ করি। ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। 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 ত্র্যম্বকম যজামহে
सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षयमामृतात् त्र्यम्बकं यजामहे 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 सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षयमामृतात्। नमो शिवाय नमो शिवाय नमो शिवाय। ओम नमो भगवते रुद्राय नमो, ओम नमो भगवते रुद्राय नमो, ओम नमो भगवते रुद्राय नमो। तो आज के आसि बंधुरा, आबार देखा होच्छे नतून आरेकटा भिडियो निये। जय भोलेनाथ, भालो रेखो सकलके।